Realme হাজির হয়েছে তাদের আরো এক স্মার্টফোন নিয়ে, যেটার নাম Realme Narzo 70 Pro। Narzo সিরিজের ফোন সাধারণত পারফরমেন্সের দিক থেকে সেরা হয়ে থাকে, বাট এবার ব্যাপারটা কিছুটা ভিন্ন, কারণ এবার শুধু পারফরমেন্সই না, এটার ক্যামেরাও অসাধারণ হতে যাচ্ছে। এছাড়া বাকি বিষয়গুলো ভালো লাগার মতো ছিল, বাট কিছু বিষয় আছে যেটা খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এই ভিডিওতে Realme Narzo 70 Pro সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আপনাদের জানাতে যাচ্ছি। আশা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। ডিজাইন অনেকটা পরিচিত মনে হলেও ডুয়েল কালারের এই ব্যাপারটা ফোনটিকে কিছুটা ইউনিক করে তুলেছে। মানে রিয়েলমি আসলে কোনো না কোনো ভাবে আলাদা কিছু করার ট্রাই করে। এটা দেখতে খুব একটা খারাপ লাগছে না। উপরে পার্টকে শাইনি করেছে এবং নিচের অংশে স্যাটিন ফিনিশ দেওয়া হয়েছে। আর ভালো ব্যাপার হলো এখানে গ্লাস ব্যবহার করেছে রিয়েলমি। নিচে আবার নার্জো এর ব্র্যান্ডিং রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এই ফোনটির আসলে দুটি মাত্র কালার অপশন রয়েছে, একটা তো গ্রিন, অন্যটি গোল্ড কালারের। আর গ্লাস হওয়ায় ওজন কিছুটা বেশি হবে, অর্থাৎ এর ওয়েট এসে দাঁড়িয়েছে 199.6 গ্রামের মতো। পোর্টস এবং বাটন বলে বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক এবং সিম কার্ড ট্রে। উপরে 3.5mm জ্যাক রয়েছে। এখানে আরো একটি স্পিকার গ্রিল তো থাকছে, সাথে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। রাইট হ্যান্ড সাইডের উপরে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। অলরাইট, এবার ডিসপ্লে সম্পর্কে কথা বলি। এখানে ডিসপ্লেটি দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর দেখতে একটি ডিসপ্লে দিয়েছে ফোনটিতে। অর্থাৎ এখানে রয়েছে 6.67 ইঞ্চের FHD প্লাস ওএলইডি প্যানেল, যেখানে থাকছে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট, 2200Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট এবং ব্রাইটনেসের ব্যাপার আসলে এটা দারুণ ছিল, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 2000 নিটসের পিক ব্রাইটনেস। HD10 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। যদি আমি বেজেল নিয়ে কথা বলি, সাইড এবং উপরে বেজেলকে তো বেশ পাতলা করেছে, চিনো এভারেজ সাইজের। সেন্টার পাঁচল ওভারঅল দেখতে দারুণ লাগছে। এখন আসুন ফোনটির পারফরমেন্স সম্পর্কে জানি। এখানে আসলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর। এটার আন্তঃ স্কোর 6 লাখের উপরে আসে, যেটা ডিসেন্ট একটা স্কোরই বলতে পারেন। 8GB র্যাম, 128GB স্টোরেজ, যেটা বেস্ট ভ্যারিয়েন্ট। তবে এটার আরো একটা ভ্যারিয়েন্ট রয়েছে, যেখানে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ রয়েছে। স্টোরেজ এবং র্যাম টাইপের কথা আসলে এখানে থাকছে LPDDR4X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। আর যদি গেমিং নিয়ে বলি, এখানে COD হাই সেটিংস এ 90 FPS খেলতে পারবেন, যেটা দারুণ ব্যাপার। মানে এটি যে প্রাইসে বাজারে এসেছে সেই অনুযায়ী একদমই পারফেক্ট বলবো। ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের, সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং। দেখুন এখানে রয়েছে 6nm চিপ, যার কারণে নরমাল ব্যবহারে একদিন আরামসে চলে যাবে। ওএস এর ব্যাপার আসলে ফোনটিতে রয়েছে Realme UI 5.0 বেসড অন Android 14। আর এখানে পাচ্ছেন 2 বছরের মেজর আপডেট, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট। আর গাইস, এখানে দেখতে পাচ্ছেন GSTAR এর সাপোর্ট রয়েছে। আর এটার মাধ্যমে কাজ করা কতটা সহজ দেখতেই পাচ্ছেন। চলুন এবার মাল্টিমিডিয়া নিয়ে কথা বলি। আমি আগেই বলেছি দারুণ একটি ডিসপ্লে রয়েছে ফোনটিতে, সাথে স্টোরি স্পিকার সেটআপ, যেটা ভিডিও দেখার সময় দারুণ একটা ফিল দিবে। গাইস, এখানে সব সেন্সরের সাপোর্ট রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রয়েছে, সেই সাথে ফেস আনলক রয়েছে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.2 এর সাপোর্ট রয়েছে। তবে এখানে NFC ও আয়ার ব্লাস্টারের সাপোর্ট পাচ্ছেন না। এবার আসুন ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে একদম ভালো লাগার মতো ক্যামেরা সেটআপ রয়েছে। এর কারণটা হলো এখানে আল্ট্রাওয়াইড সেন্সর থাকছে। যাই হোক, ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে Sony IMX890 সেন্সর, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং অন্যটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে। আর ভালো ব্যাপার হলো এখানে ভয়েস এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি নিয়ে বলে এই মেইন ক্যামেরাতে 4K 30fps শুট করতে পারবেন এবং বাকি সেন্সরগুলো দিয়ে 1080p তে শুট করা যাবে। এই ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না, যদি এর সেলফি ক্যামেরাতে 4K থাকতো ব্যাপারটা দারুণ হতো। যাই হোক, এখন আসলে আমরা দেখি Realme Narzo 70 Pro আসলে কেমন ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আর আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 18,999 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে তা আছে 25,000 টাকার মতো। এখন আসুন দেখি ফোনটি আসলে কেমন। এটার ডিজাইন ভালো লেগেছে, পারফরমেন্স, ডিসপ্লে, এমনকি ক্যামেরাও ভালো লাগার মতো ছিল। মানে অলরাউন্ড একটা ফোন বলতেই পারেন। তবে আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।